আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখে নিন আমি কি উপাদান নিয়ে নিয়েছি। তো আমি জাস্ট এক নজর দেখাই দিলাম, আর এরপর রান্নার সময় বলে দিব সবগুলো। তো প্রথমে আমি প্রেসার কুকারে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা সুন্দর মতন ভাজা হয়ে গেলে আমি রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব লবণ। তো লবণটা দেওয়ার পরে একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। তো দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো সুন্দরভাবে মশলাটা কষানোর পরে আমি লাউয়ের পিসগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এরপরে সামান্য দিতে হবে, যেহেতু লাউ থেকে পানি বের হয়। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো এরপরে প্রেসার কুকারে 2টা সিটি দিলেই নামিয়ে ফেলবো। তো তো এরপর আমি দাগ-তাল দেওয়ার জন্য একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর রসুন। পেঁয়াজ আর রসুনটা সুন্দর মতো বাদামি কালার হয়ে আসলে আমি লাউটা ঢেলে দিব। এরপর কিছুক্ষণ রেখে দিব সুন্দরভাবে নাড়াচাড়া করে। চুলা কিন্তু জ্বালানোই থাকতে হবে। তো এরপর আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এই তো রেডি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।